আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন, ভালো থাকেন। এই যে ইউরোপ, যেখানে খ্রিস্টান, ইহুদি নাসারারা আইন তৈরি করে দেশ রক্ষা করার জন্য, জনগণের যেন শান্তি হয়, জনগণের যেন সুষ্ঠু একটা আইন ব্যবস্থা পায়, হয়রানির শিকার যেন না হয়, এই জন্য তারা সুন্দর করে আইন তৈরি করে। আর আঙ্গুরের দেশের আইন আইন তৈরি করে ওইরকম একটা সিয়ার বাবার জন্য, ওইরকম একটা চেয়ারে ববো, ওই একটা কুর্সিতে ববো, আর সাইডে মিসমার মারবো, সাইডে স্ক্রুপ মারবো। ওই স্ক্রুপ যেন আর কোনো দলে না তোলা হয়, কোনো জনগণে না তোলা হয়। ওইরকম একটা কুর্সিত বই আর উঠবো না। ওই কুর্সিটার ববো, ওই চেয়ারটার যে ববো, ওই চেয়ারটার থেকে আর নড়বার সরবার করবার মন চায় না। মনে হয় ওই চেয়ারটা আমার বাপ দাদার সম্পদ, আমি ওই চেয়ারটা থেকে আর সরবো না। আর ওই চেয়ারটা মজবুত করার যত আইন আছে, ওই আইনগুলো তৈরি করে বাংলাদেশের জ্ঞানীরা। দুঃখে কই ভাই, দুঃখে আপনি কোন যে বকবক করে কি রে, দুঃখে বকবক করি। ইউরোপের যে খ্রিস্টান ইহুদি নাসারা আছে, তারা দেশ উন্নত করার জন্য, মিসাইল বানানোর জন্য, তারপরে দেশে যেন ভালো ও, জ্ঞানী জ্ঞানী যেন তৈরি হয়, জ্ঞানের বিকাশ ঘটে, এই চিন্তা ভাবনা তা করে জনগণ যেন শান্তি পায়, বিচার ব্যবস্থাটা যেন সুন্দর হয়। হ্যাঁ, আর আঙ্গর দেশ হইলো চুরি করে দেশ থেকে লুটতে পাইমু। আর সিয়ারডা এমন একটা আইন বানামু যাতে আমি একবার ব্যবহার পাইলে ওই চেয়ারটাতে না ওঠে। আমার মনে হয় এখন যারা আবু, ওরা কি করবো, চেয়ারের নিচে গুলু লাগাবো, গুলু বুঝছেন, নাসা, কাঠগাম, এমন একটা গাম লাগাবো ওই চেয়ারটা যেন নড়াচড়া না করা যায়। গোয়ার সঙ্গে গাম লাগাইয়া ওই চেয়ারে ববো, চেয়ার নিয়ে ঘুরবো, আর চেয়ার ছাড়বো না এবার ইনশাল্লাহ। দেখেন বেলা যে এই ক্ষমতা তা এরম এটা করবো। জনগণের একটা একটা অনুরোধ করবো ভাই, ভিডিওটা লাইক দিবেন, শেয়ার দিবেন। আর এই যে দেখেন, আমলিগের যে ক্ষতি করছে, আমলিগের বেশি ক্ষতি করছে কারা, ওই যে আহ, খেলা হবে, খেলা হবে, তারপরে হাসানুল হক ইনু, তার উবাইদুল কাদির, আমলিক নামের যে দলটারে, আরো অনেকেই আছে, এই খাইজানি খাইজানি করতে করতে দলটারে পুঙ্গু বানাই আলাইছে। এখন বিএনপি নামক যে একটা দল আছে, এই বিএনপিরে একমাত্র যদি বরবাদ করে, সেটা হলো মির্জা ফখরুল আর হইলো রুমিন ফারহানা। তারেক জিয়ার এখনই, এই তারেক জিয়ার এখন যদি এই মির্জা ফখরুল সাহেব এবং ওই যে রুমিন ফারহানার মতো যে আরো কতগুলো আছে, এগুলো যদি নেগাম যদি টাইনে না ধরতে পারে, এই বিএনপিও বরবাদ হবে। অনুরোধ করবো তারেক জিয়ার কাছে, তারেক জিয়ার অনুরোধ করি বিশেষভাবে, এই যে মির্জা ফখরুলের আর রুমিন ফারহানা, এই এই দুইটা এই দুইটা লোক যদি এই দল না থাকে, দল চলবো না। এর মতো এরকম আরো কতগুলো আছে, যেমন আমলিগে মানুষের শৈল দেখালি খাইজেই তো, খাইজে গাঁও বানায় দেশটা বরবাদ করছে। তারেক জিয়ার অনুরোধ করব, বিশেষ অনুরোধ করি ভাই, এই কামটা করবেন না। আপনি আপনি একটু মির্জা ফখরুলের নেগামটা টাইনে ধরেন, রুমিন ফারহানার নেগামটা টাইনে ধরেন। খুবই তাড়াতাড়ি যদি নেগাম টাইনে না ধরতে পারেন, তাহলে কিন্তু দল বরবাদ হয়ে যাবো গা। নেগাম টাইনে ধরতে হইব মির্জা ফখরুলের, রুমিন ফারহানার। যদি তারেক জিয়া যদি এই দুইজন মানুষের নেগাম যদি না টাইনে ধরতে পারে, আজকে দুইটা, কালকে চারটা, আর পাঁচটা বাইরে বাইরে যাবো না। এইভাবে দলের ভিতরে দলটারে পচাইতে যা করেন নাকি তাই করবো। লেখা রাখেন ভাই, জনগণ লেখা রাখেন, যেভাবে বরবাদ করছিল, খেলা হবে। তারপরে এই যে উবাইদুল কাদির খাইজানি কথা, তারপরে হাসানুল হক ইনু, খালি খাইজানি খাইজানি করে গাঁও বানায়, খাইজে গাঁও বানায় দেশটার ভিতরে পচাই হেলাইছি। ঠিক একই রাস্তায় হাঁটতেছে মির্জা ফখরুল, রুমিন ফারহানা, খাইজাই এই দেশটারে বরবাদ করব, দলটারে বরবাদ করব। অনুরোধ থাকলো, অনুরোধ করি তারেক জিয়া সাহেবের, যে আপনি নেগাম টাইনা ধরেন মির্জা ফখরুলের, এই এখনই সময়। এখন যদি নেগাম না টাইনা ধরতে পারেন, হবে না। রুমিন ফারহানার নেগাম টাইনা ধরেন। তারেক জিয়ার অনুরোধ করলাম ভাই, দলটা বরবাদ করব, বরবাদ করব। আসসালামু আলাইকুম, ভিডিও লাইক দিবেন, শেয়ার দিবেন।